হ্যাঁ, ঠিকই ধরেছো। তোমাদের মতো আমরাও দেখো রস সাজাতে বসে গেছি। এখানে স্বপ্নদীপ তো নেই, কারণ স্বপ্নদীপের যে মনটা খুব খারাপ, ওর তো সন্ধ্যেবেলা পড়া ছিল তাই ও চলে গেছে। এখানে অহনা, অরিন আর স্বপ্নদীপের বাবা মিলে রস সাজাচ্ছে। আর কারা কারা আমাদের মতো রস সাজাচ্ছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাকে, জানাতে কিন্তু একদম ভুলো না। তো দেখো এখানে কি সুন্দর করে রথটা সাজানো হচ্ছে। রথটা যে 2 বছর হয়ে গেছে কেউ কিন্তু বলবে না, কারণ মা এই রথটাকে খুব সুন্দর করে প্যাকেটিং করে রেখে দিয়েছিল। তো এই আজকের যে কাগজটা দেখছো সেই পুরোনো সমস্ত কাগজ কিন্তু ফেলে দিয়ে সুন্দর করে দুপুর থেকেই রথ সাজানো চলছে। এখন দেখো দুপুর গড়িয়ে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর মানু কিন্তু তোমাদেরকে বারবার বলছে একটা লাইক আর সাবস্ক্রাইবের কথা। তোমরা ওর মুখ চেয়ে অন্তত লাইক আর সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও প্লিজ। তোমাদেরকে এটা বলছি, সাবস্ক্রাইবটা করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে হবে বলো। এদিকে দেখো রথটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হচ্ছে। দেখেছো কীরকম চকচকে কাগজ দিয়ে সুন্দর সুন্দর করে কালারিং কাগজ দিয়ে খুব ভালো করে সাজাচ্ছে। রথের এই প্রত্যেকটা যে ডান্ডি রয়েছে সেগুলো কিন্তু ভালো করে কাগজ দিয়ে মুড়ে সুন্দর করা হয়েছে। আমি কিন্তু এই রথ সাজানোর মধ্যে একদমই ছিলাম না, কারণ আমাকে রান্না করতে হচ্ছিলো। আমি এদিকে দেখো ভালো করে আলু আর ডিম ভেজে নিয়েছি, এদিকে স্বপ্নদীপের ভাত বসিয়ে দিয়েছি, কারণ স্বপ্নদীপ রুটির থেকে ভাতটাই একটু পছন্দ করে সেই জন্য। এদিকে ভালো করে তরকারিটা করতে এই সব কিছু করতে করতে দেখো স্বপ্নদীপ কিন্তু পড়া থেকে বাড়ি চলে আসলো। এখন ঘড়ির কাঁটায় 9:30 বাজে, স্বপ্নদীপ বাড়ি এসে গেছে। স্বপ্নদীপ এবার মুখটা খুব হাসি হাসি, কারণ ও এখন ওদের সাথে রস সাজাতে পারবে। আর অরিনও তোমাদেরকে বলছে লাইক করার কথা, তোমরা কিন্তু অবশ্যই করে দিও। এখানে স্বপ্নদীপ